নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি করব লোটে মাছের ঝুড়ো। তো এখানে আমি কিছু পরিমাণ লোটে মাছ নিয়ে নিয়েছি, এখানে বেগুন নিয়েছি এবং এখানে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে হলুদ, এখানে নুন, এখানে পেঁয়াজ কুচি, এখানে টমেটো আর এখানে রসুন এবং আদা আমি থেতলে নিয়েছি, ছেঁচুড়িতে আমি থেতলে নিয়েছি। এখানে লাল লঙ্কার গুঁড়ো আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। বন্ধুরা, আমি লোটে মাছ করতে গেলে কোনো মশলা আমি বেটে করি না, আমি কিন্তু এরকমভাবে থেতলে নিয়ে বা কেটে আমি এরকমভাবে করি। তার কারণ লোটে মাছের একটা নিজস্ব জল থাকে, আর যদি বাটা দেওয়া হয় তাহলে সেই জলে আরও অনেকটা জল হয়ে যায়, সেই কারণে আমি করি না। ঝুড়ো একটু শুকনো শুকনো হলেই বেশি ভালো লাগে, আমি সেইভাবে করছি। দেখতে থাকুন আমি কীভাবে লোটে মাছের ঝুড়োটা করছি। বন্ধুরা, কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ যে আমি কুচো করে নিয়েছি, পেঁয়াজটাকে সবার প্রথমে আমি দিয়ে দেবো। পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়িয়ে নেবো, আর একটু লবণ দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একদম নরম হয়ে যায় এবং ব্রাউন কালার হয়। একটু হালকা ব্রাউন হলে পারে আমি আদা রসুনের যে থেতলে নিয়েছি সেগুলো দেবো। এখন আমি একটু ঢেকে রাখবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার আমি ঢাকনাটা তুলছি। তুললে দেখুন পেঁয়াজটা বেশ অনেকটাই নরম হচ্ছে। এখন আমি আদা আর রসুন যে আমি থেতলে নিয়েছি সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে এবার নুন হলুদ আমি পুরোটাই আমি এখন দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। টমেটোটা একটু আমি এখনই দিয়ে দেবো, একটুখানি নাড়িয়ে নিয়ে তারপর আমি টমেটোটা দিয়ে দেবো। তার কারণ টমেটোটাও গলার দরকার আছে। গলে টমেটো থেকেও রসটা বেরোবে, আমি একদম রসটা আমি রাখতে চাই না। এই কারণে আমি এখন টমেটোটাও দিয়ে দিলাম, আর লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম, আর কাশ্মীরি রেড চিলি পাউডারটাও আমি দিয়ে দিলাম। আর আমি যেখানে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এটা ভালো করে নাড়িয়ে এখন আমি সিমে করে এই মশলাটা যাতে একদম নরম হয়ে যায় ততক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেবো। এবার আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন একদম মশলাগুলো ম্যাক্সিমাম সবই গলে গেছে, টমেটো সব কিছুই গলে গেছে। এখন আমি বেগুনটা দিয়ে দেবো, পরে আমি মাছটা দেবো। বেগুনটা একটু মজে যাবে, তারপরে কিন্তু আমি মাছটা দেবো একদম শেষে, যাতে মাছটাও একটু আস্তে আস্তে থাকবে, অথচ এই রসটা থাকবে না। মাছের থেকে যে জলটা বেরোবে সেটা টানিয়ে আমি তারপরে নামাবো। এখন বেগুনটা দিয়ে আমি একটু ঢেকে দেবো যাতে বেগুনটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। বন্ধুরা, এবার আমি ঢাকনাটা তুলে, বেগুনটা পুরোটা এখনও সেদ্ধ হয়নি, এখন মাছটা দিয়ে দেবো আমি। মাছের যে ভেতরে যে জলটা আছে তাতে মাছটা সেদ্ধ হয়ে যায়, বেগুনটাও সেদ্ধ হয়ে যাবে এবং মাছটাও ভালো মতন হয়ে যাবে। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দেবো। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামেই আছে, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা ভালো ভালো কমেন্ট করলে আমাদেরও ভালো লাগে, নতুন নতুন কিছু করে দেখানোর ইচ্ছেটা আমরা আরও বেশিভাবে আমাদের অনুপ্রাণিত করে। আর আপনারা আমার কবিতাটা খুব সাড়া দিয়েছেন, বলেছেন খুবই ভালো হয়েছে। আমিও আসছি কিছুদিনের মধ্যে আরও নতুন নতুন কবিতা নিয়ে বলতে। কেমন বন্ধুরা, আমার লোটে মাছটা হয়ে এসেছে, এখন নিচে লেগে লেগে যাচ্ছে। যেহেতু বেগুন দিয়েছি, বেগুন দিলে পরে তো একটু ইয়ে হয়ে থাকবেই। আর আমার হাজবেন্ড কিন্তু এটা খেতে খুবই ভালোবাসে, ও এটা থাকতে পারে, ওর আর কিছু লাগে না। এখন আমি নামিয়ে নেবো। এই ওপর থেকে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। বন্ধুরা, আমার এই যে লোটে মাছের ঝুড়ো বা ঝাল আমার হয়ে গেছে। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামেই আছে, প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। কেমন, আজকের মতো রাখছি।